আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম নাম আসমাউল হুসনা শিখার যে জার্নিতে রয়েছি, সেখানে আজকে যে নামটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আল বাঈস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ অনেকগুলো নাম নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই নামগুলো জানার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা, তাকে জানার মাধ্যমে তাকে আরো বেশি ভালোবাসার জন্য চেষ্টা করা। এই নামগুলো জানার মাধ্যমে আমাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে? আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো কাছাকাছি নিজেদেরকে অনুভব করতে পারছি? আমরা কি বুঝতে পারছি যে আমরা আরো বেশি আল্লাহর মুখাপেক্ষী হতে শিখেছি বা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে শিখেছি? এই নামগুলোর গুরুত্ব তখনই আমাদের জন্য কার্যকর হবে বা সেটা আমাদের জন্য উপকারী হবে যখন আমরা এই নামগুলো জানার সাথে সাথে আরো বেশি তার সাথে কানেক্টেড হব, আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনবো এবং আল্লাহকে আরো বেশি করে ভালোবাসতে শিখব। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামটি শিখছি সেটি হচ্ছে আল বাঈস। আল বাঈস শব্দের অর্থ যিনি হচ্ছেন পুনরুজ্জীবন করবেন, পুনরুজ্জীবিত করার ক্ষমতা যার রয়েছে। সো আল বাঈস শব্দটি এসেছে তিনটা রুট লেটার থেকে, বা আইন সা বা আসলা। বা আসা শব্দের অর্থ হচ্ছে কাউকে ডাকা, কাউকে জাগিয়ে তোলা, কাউকে ঘুম থেকে অথবা মৃত্যুর পরে আবার জাগিয়ে তোলা, পুনরুজ্জীবন করা, কাউকে পাঠানো বা তার যে নিদর্শন সেটাকে শো করা, সবগুলোই হচ্ছে বাসা শব্দের অর্থ। তো বাসা শব্দটা হচ্ছে এক ধরনের মোটিভেশন এবং ডিটারমিনেশন। এটা একটা রিজন যেটা হচ্ছে মানুষকে কোনো কিছু করতে তাকে ইন্সপায়ার্ড করে, সেটাই হচ্ছে বাসা। সো এই বাসা শব্দ থেকে আমরা দেখি যে মূলত দুইটা অর্থ এখানে ক্লিয়ারলি বোঝা যায়। একটা হচ্ছে সেন্ডিং আর একটা হচ্ছে রেইজিং। যে সেন্ডিং মানে হচ্ছে যে পাঠানো আর রেইজিং হচ্ছে উঠানো। সো এখানে আমরা দেখি যে এই বাসা শব্দটা আরবিকে যখন ইউজ করা হয়ে থাকে তখন এই দুইটা অর্থেই ব্যবহার করা হয়ে থাকে, যে কোনো কিছু পাঠানো অথবা কোনো কিছুকে উঠানো বোঝানোর জন্য। সো যেমন কোনো একটা উটের ব্যাপারে বলা হচ্ছে যে বারাসুন নাকি নাকাতু, যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে যে একটা উটকে হচ্ছে যখন সে ঘুমিয়ে আছে সেটাকে উঠিয়ে দেওয়া। আবার বলা হয়ে থাকে যে কেউ যদি ঘুমিয়ে থাকে তাকে ঘুম থেকে জাগিয়ে তোলা। আবার কেউ কোনো একটা সৈন্যবাহিনী বা শত্রু বাহিনী এসেছে, সেই শত্রু বাহিনীর এগেনস্টে কাউকে যুদ্ধে পাঠানো, সেটাও হচ্ছে বাসা শব্দ দিয়ে বোঝানো হচ্ছে। সো বাসা শব্দের দুইটা অর্থ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সেন্ডিং আর একটা হচ্ছে রেইজিং। সো এই দুইটা শব্দকে আমরা মাথায় রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটাকে বোঝানোর জন্য। এবং যেটা আমরা দেখি যে সূরা জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, যে তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। এই বাআসা শব্দটা এখানে পাঠানো অর্থে এসেছে, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত। এবং সূরা আল হাজে বলা হয়েছে যে এবং এ কারণে যে কিয়ামত অবশ্যম্ভাবী, এতে সন্দেহ নেই, এবং এ কারণে যে কবরে যারা আছে আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন। সো এখানে আমরা দেখি ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, যে ইয়াবআসু এটা বাআসা শব্দ থেকে এসেছে। এখানে বাআসা শব্দটা হচ্ছে পুনরুত্থান অথবা উঠানো অর্থে ব্যবহার করা হয়েছে। সো দুইটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে উঠানো আর একটা হচ্ছে পাঠানো। এবং সেখান থেকে আমরা আল বাঈস শব্দটার অর্থ আমরা দেখতে পাই যে আল বাঈস শব্দটা দিয়ে কি বোঝানো হচ্ছে। এখানে এমন একজন সত্তাকে বোঝানো হচ্ছে যিনি হচ্ছেন, যিনি নির্ধারিত করেন যে কাকে উঠানো হবে এবং কাকে পাঠানো হবে। এবং তিনি হচ্ছেন এমন সত্তা যিনি হচ্ছেন সিদ্ধান্ত নেন যে কাকে পুনরুজ্জীবিত করা হবে এবং কাকে ঘুম থেকে জাগানো হবে অথবা কাকে মৃত্যু থেকে আবার জীবিত করা হবে। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি পুনরুজ্জীবনের ক্ষমতা রাখেন, এবং তিনি হচ্ছেন সেই সত্তা যিনি হচ্ছেন দুনিয়ার বুকে আলো পাঠিয়েছেন, এবং তিনি হচ্ছেন মেসেঞ্জার অথবা রাসূলদেরকে পাঠিয়েছেন পৃথিবীর বুকে সেই আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য। সো
আল বারিস হচ্ছেন তিনি সেই সত্তা যিনি হচ্ছেন মৃত্যুকে জীবনের দিকে ঠেলে দিতে পারেন। এবং তিনটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আল বারিস হচ্ছেন যিনি মৃত্যু থেকে পুনরুজ্জীবিত করতে পারেন। আল বারিস হচ্ছেন যিনি মেসেঞ্জার বা রাসূলদেরকে পাঠানোর মাধ্যমে তার যে মেসেজ বা তার যে সংবাদ বা তার যে শিক্ষাগুলো আমাদের জন্য রয়েছে সেটাকে তিনি রিজারেক্ট করতে পারেন। আবার তিনি হচ্ছেন আমাদের যেই অসুস্থ অথবা মৃত আত্মা রয়েছে সেই মৃত আত্মাকে জীবিত করার জন্য যার শক্তি রয়েছে তিনি হচ্ছেন আল বারিস। আল বারিস এই নামটি কোরআনে উল্লেখ করা হয় নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কাজ সেই কাজ থেকে এবং গুণাবলী থেকে হচ্ছে এই নামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম নামের অংশ হিসাবে গ্রহণ করা হয়েছে। সূরা আহকাফে বলা হয়েছে, তারা কি জানে না যে আল্লাহ যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেননি, তিনি মৃতকে জীবিত করতে সক্ষম? কেন নয়, নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতার কথা এখানে বলা হয়েছে, যে যিনি একবার সৃষ্টি করেছেন তিনি আরেকবার, প্রথমবার সৃষ্টি করতে তিনি যেমন ক্লান্তি বোধ করেন নাই, তিনি আরেকবার সৃষ্টি করতে সক্ষম, কারণ তিনি তার সেই ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতাটা হচ্ছে কারণেই তিনি হচ্ছেন আল বারিস। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন যে এটা কি খুব বেশি কঠিন, যে কোনো কিছু কোনটা বেশি কঠিন, যে কোনো একদম নাই থেকে কোনো কিছুকে সৃষ্টি করা, নাকি কোনো যে জিনিসটা অলরেডি রয়েছে সেটাকে আবার রিমডেলিং করে এক্সিস্টেন্সে নিয়ে আসা? সো কোনটা তোমাদের কাছে কঠিন মনে হয়? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে একটা লজিক্যাল কোশ্চেন করেছেন। সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলা হয়েছে, কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এর কোনোটাই কঠিন কিছু না, এবং তিনি তার জন্য এর প্রত্যেকটা জিনিসই সহজ, এবং এটাই তিনি করবেন সেটাই তিনি কোরআনে ঘোষণা করে দিয়েছেন, যে আবার সৃষ্টি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খুবই সহজ একটা ব্যাপার। আল বারিসের ব্যাপারে বলা হয়েছে, শেখ রাতিবান নাবলসি তিনি বলেছেন যে আল বারিস শব্দের আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ sends to or inspire his servants to do good, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেঞ্জার পাঠিয়েছেন অথবা মানুষের মাঝে ভালো কিছু করার অনুভূতি সৃষ্টি করে দেন, এটাও হচ্ছে বারিস নামের অন্তর্ভুক্ত। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন যে আমরা যখন কোনো কিছু ভালো কোনো কিছু করার জন্য যে আর্জ বা আমাদের মধ্যে যে আকুতিতে সৃষ্টি হয় সেটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া। তো যখনই আমাদের ভালো কিছু করার ইচ্ছা জাগ্রত হবে বা আমরা চিন্তা করব, সেটা শীঘ্র করে ফেলার জন্য চেষ্টা করব, সেটা ডিলে করব না, কারণ হচ্ছে শয়তান সারাক্ষণই আমাদেরকে অসওয়াসা দেওয়ার জন্য বসে আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে এই ভালো অনুভূতিটাকে আমরা ভালো কাজে লাগাই, এবং সেটার জন্য অবশ্যই আমাদের সিনসিয়ার ইন্টেনশন লাগবে। সো এখানে আমরা দেখি যে আল বারিস নামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জিনিসটার প্রতি আরো বেশি জোর দেওয়ার জন্য বলেন সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, যে আমাদেরকে অবশ্যই আমাদের কাজের যে পরিণাম বা আমরা যে কাজটা করছি সেটা কনসিকুয়েন্স সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে হবে, এবং সে অনুযায়ী আমাদের কাজের জন্য আমাদের নিজেদের হচ্ছে দায়বদ্ধ বা দায়িত্ববোধ আমাদের থাকতে হবে। সো অ্যাজ এ মুসলিম আমাদেরকে সারাক্ষণই চিন্তা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে এই দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য আমি সাধন করতে পারছি কিনা, এবং এই উদ্দেশ্য সাধনের পথে, এই পথ চলার পথে আমার সামনে ভালো কিছু করার সুযোগ যখন আসবে তখনই যাতে আমরা সেই ভালোটা করার জন্য নিজেদেরকে উদ্বুদ্ধ করে নিতে পারি। সো এখানে আমরা দেখি যে কোরআন পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার হচ্ছে সেই উদাহরণ আমাদের সামনে দিয়েছেন, যেমন সূরা কলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গার্ডেনারদের যে উদাহরণ আমাদের সামনে দিয়েছেন, যে বাগান মালিকদের, যে তারা দুইজন বাগান মালিকের গল্প সেখানে বলা হয়েছে, এবং একজন যে হচ্ছে সম্ভ্রান্ত ছিল, সম্পদশালী ছিল, এবং আরেকজনের চেয়ে বেশি সম্পদের মালিক ছিল। সে নিজে বোস্ট করেছিল, অহংকার করেছিল, এবং সে এমনভাবে হারভেস্ট করতে চেয়েছিল
সরি সূরা কালামের যে এটা সেটা হচ্ছে যে তাদের যে সম্পদ ছিল সেই সম্পদটা তারা হচ্ছে নিজেদের জন্য কুক্ষিগত করতে চেয়েছিল এবং তাদের পিতার মতো গরিবদেরকে দান করতে তারা উৎসাহ বোধ করে নাই এবং তারা সেই জন্য হচ্ছে প্ল্যান করলো যে কিভাবে অন্যদেরকে বঞ্চিত করে তারা নিজেরাই হচ্ছে 100% সেখান থেকে ফল ভোগ করতে পারে এবং তাদের সেই ইন্টেনশন বা তাদের সেই যে আকাঙ্ক্ষা সেটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তাদের সমস্ত বাগানকে ধ্বংস করে দিলেন এবং তখন তারা তাদের ভুল বুঝতে পারলো এবং ভুল বুঝতে পেরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা ফিরে আসলো এবং তারা বলল যে হ্যাঁ আল্লাহ, আমরা এখন বুঝতে পেরেছি যে আমরাই হচ্ছে রং ডুয়ার্স, এবং তারা একজন আরেকজনকে তখন ব্লেম করতে থাকলো যে আমরা আসলে সীমা অতিক্রম করেছি এবং আমাদের রব অবশ্যই এর বিনিময়ে আমাদেরকে আরো ভালো কিছু দিবে এবং আমাদের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা আমাদের লর্ডের কাছে অথবা রবের কাছে ফিরিয়ে দিচ্ছি। সো তারা হচ্ছে তাদের ভুলটা বুঝতে পারলো এবং ভুলটা বুঝতে পেরে তারা হচ্ছে তাদের কাজের জন্য অ্যাকাউন্টেবল হলো এবং সেটার জন্য রেসপন্সিবিলিটি নিল এবং শেষ পর্যন্ত তারা কি করলো, তাদের রবের কাছে ফিরে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা যদিও ভুল করি, সে ভুল করে আমরা আমাদের ভুলটা স্বীকার করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসি এবং কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থেকে আশাহত না হই এবং তার উপর থেকে আমরা হচ্ছে আশাহীন যেন কখনোই না হয়ে যাই। সো আমরা যখনই কোনো পারপাসের কথা বলবো, আমাদের উদ্দেশ্যের কথা বলবো, তখনই আমাদেরকে চিন্তা করতে হবে যে এটার মধ্যে ভালো কি রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে কোনো কিছু দান করুক। সো এই নামটা আল বারিস নামটা জানার মাধ্যমে আমরা আমাদের জীবনের মধ্যে কিভাবে পরিবর্তন আনতে পারি। আল বারিস নামের মাধ্যমে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমাদের জীবনের একটা উদ্দেশ্য থাকুক, যে আমরা কোথায় যাচ্ছি এবং কেন এই পথে যেতে যাচ্ছি। যে কোনো কাজ করার সময় আমরা চিন্তা করব যে এই কাজটা আমি কেন করছি, এবং যখনই আমি আমার উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হব তখনই আবার আমি আমার ইন্টেনশনকে রিনিউ করব এবং প্রত্যেকটা মোমেন্টকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব যে আমার সারা দিনের মধ্যে প্রতিটা মুহূর্ত আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজে লাগাচ্ছি কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেহেতু আমাকে আবার ফিরে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ফিরে যাবার সময়টা আমাকে যাতে রিগ্রেটফুল না হতে হয়, আমাকে যাতে তখন হতাশায় না পেয়ে বসে, সেজন্য এই জীবনের প্রতিটা মুহূর্তকেই আমি হচ্ছে কাজে লাগানোর জন্য চেষ্টা করব এবং সেজন্য অবশ্যই আমার নিয়তের পুরো পরিশুদ্ধি দরকার এবং সঠিক একটা উদ্দেশ্য নিয়ে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো তখন যাতে আমাদেরকে আফসোস করতে না হয় যে জীবনের এই সময়গুলো আমি অনর্থক নষ্ট করেছি, শুধু বসেছিলাম, বেহুদা কথাবার্তা বলেছি, এমন জিনিস দেখেছি বা এমন জিনিস শুনেছি যেটা আমি খুব সহজেই হচ্ছে অ্যাভয়েড করতে পারতাম। সেই সময় যাতে আমাদেরকে এই আফসোস না করতে হয় এবং সেজন্য আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের সময়কে কাজে লাগানোর জন্য যেমন চেষ্টা করব, সেই কাজটা যাতে আমার বেস্ট পসিবল ওয়েতে আমি করতে পারি সেটার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আল বারিস নামটা জানার মাধ্যমে আমরা দেখেছি যে আমাদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে, আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আমাদেরকে নিজের কাজের দায়িত্ব নিজেকে নিতে হবে এবং সেজন্য পরিপূর্ণভাবে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই ব্যাপারটা আমাকে সবসময় সচেতন থাকতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তুমি আল্লাহর সামনে হাজির হওয়ার আগে, আল্লাহর সামনে জবাবদিহি করার আগে নিজের কাজের জবাবদিহি নিজে করো, নিজের কাজের হিসাব তুমি নিজে রাখো, কারণ এটাই তোমার হিসাব রাখার জন্য সহজ। এবং তোমাকে ওজন নেওয়া, তোমার কাজের ওজন নেওয়ার আগে তুমি নিজের কাজের ওজন নাও এবং তুমি হচ্ছে সেই দিনের জন্য প্রস্তুত হও যেদিন হচ্ছে তোমার কাজগুলোকে প্রদর্শন করা হবে এবং কোনো কিছুই হচ্ছে সেদিন গোপন থাকবে না। সুবহানাল্লাহ, এই জিনিসটাই যদি আমরা মনে রাখি যে আমার প্রত্যেকটা কাজের জন্য আমাকে
আমাকে হিসাব দিতে হবে, এবং হিসাবটা আমি যদি এখনই রেডি করতে পারি তাহলে সেদিন যে আমাকে আর আফসোস করতে হবে না। আমার প্রত্যেকটা কাজের ওজন নেওয়া হবে। তার মানে হচ্ছে আমি যখনই কাজ করব আমাকে চিন্তা করতে হবে যে এটা আমি বেস্ট পসিবল ওয়েতে করছি কিনা, এটা আরো বেটার ভার্সন আছে কিনা, এর চেয়ে ভালো কাজ ইনস্টেড অফ দিস আমি আরেকটু আর এর চেয়ে ভালো কোনো কিছু করতে পারছি কিনা, যেটা আমার কাজের দাঁড়িপাল্লায় কাজ আমল নামার ওজনটাকে বাড়িয়ে দিবে। এবং প্রত্যেকটা কাজ করার আগে আমি হুঁশিয়ার থাকবো যে সমস্ত কিছু সেদিন প্রকাশ্যে দেখানো হবে, যেদিন আমাকে রিজারেক্ট করা হবে সেদিন আমার কোনো কিছুই গোপন থাকবে না। সো সেই সময়ে এই কাজগুলো প্রকাশ্যে দেখানোর জন্য আমি আসলে প্রস্তুত আছি কিনা। আল বাইস নামটা জানার মাধ্যমে আমরা আরেকটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে যে নবী রাসূলদের জীবন সম্পর্কে জানা, এবং শুধু জানা না, শুধু গল্প আকার বুঝা না, বরং তাদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া এবং সে অনুযায়ী আমাদের জীবনকে আলোকিত করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী এবং রাসূলকে পাঠিয়েছেন তার যে মেসেজ, সেই মেসেজ দিয়ে, তার যে শিক্ষা, সেই শিক্ষা দিয়ে তিনি দুনিয়ার বুকে আমাদেরকে সে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন মেসেঞ্জার হিসাবে, যেন হচ্ছে আমরা তাদের থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বই পাঠিয়ে দিতে পারতেন, বলতে পারতেন যে এটাই তোমাদের গাইডলাইন, এটা ফলো করো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমাদের লিমিটেশন কোথায়। এই বইটা পড়ে আমরা সঠিকভাবে অনেক কিছুই বুঝতে পারতাম না যদি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে আসতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার মাধ্যমে আমরা আসলে কোরআনকে আরো ভালো করে জানতে পারি। যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে পরবর্তীতে তার ওফাতের পরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আমাদেরকে বলেন, তখন তিনি বলেছিলেন তোমরা কি কোরআন পড়ো না? অর্থাৎ কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একটা হচ্ছে আরেকটার সাথে সম্পর্কযুক্ত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে কোরআনকে ব্যাখ্যা করার জন্য তার জীবন দিয়ে, তার সাহাবাদের মাধ্যমে। তো সেই নবী রাসূলদের জীবনী পাঠের মাধ্যমে হচ্ছে আমরা আরো বেশি করে আল্লাহর দিন সম্পর্কে জানতে পারবো, এবং আল্লাহর যে মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা সম্পর্কে আমরা শিখতে পারবো। আমরা কোরআনে দেখি যে প্রতি পেজে বা কয়েক পেজ পর পরই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো নবী রাসূলের কথা বলেছেন, এবং বারবার রিপিট করা হচ্ছে বিভিন্নভাবে একই নবীর ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন। এর কারণ কি? যে সেখানে আমরা দেখি যে কিভাবে তারা কি ধরনের অ্যাটিটিউড তারা নবী রাসূলদের সাথে শো করেছে, কোন কারণে তারা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এক একটা নবী রাসূলের অনুসারী যারা ছিল, যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তার কওমের লোকেরা যারা তাকে অনুসরণ করে নাই, সেই ধ্বংসপ্রাপ্ত লোকদের কোনো না কোনো কারণ ছিল, যে কারণগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং সেগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। আমরা কখনো এটা মনে করতে পারি না যে আমরা উম্মতে মুহাম্মদী বলে সেই ধ্বংস থেকে আমরা ইমিউন হয়ে গিয়েছি। হয়তোবা সাথে সাথে যে ধ্বংস আগের যুগের জাতির জন্য চলে আসতো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন না, কিন্তু এটা শাস্তি বা পানিশমেন্ট কিন্তু ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন। সো স্টাডি করা তাদের জীবন সম্পর্কে এবং সেখান থেকে শিক্ষা নেওয়াটাই হচ্ছে আল বাইসের যে নাম, সে নামের দাবি আমাদের জন্য। সো আমাদের জীবনকে সুন্দর করা, আমাদের চরিত্রকে সুন্দর করার জন্য আমরা হচ্ছে নবী রাসূলের জীবনের উপরে আরো বেশি করে আলোকপাত করব, পূর্ববর্তী জাতিদের ইতিহাস সম্পর্কে আমরা আরো ভালো করে জানার চেষ্টা করব। এবং আল বাইস আমাদেরকে বলছে যে আমাদের যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই জ্ঞান হচ্ছে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। সেই জ্ঞান যেন আমাকে আলোকিত করে, সেই জ্ঞান যেন আমার মাঝে পরিবর্তন আনে, এবং সেই জ্ঞানের মাধ্যমে আমি যেন মানুষের কাছে পৌঁছাতে পারি এবং মানুষকে আলোকিত করতে পারি, মানুষকে এই জ্ঞানের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করার সুযোগ দিতে পারি। সো আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে পুনরুজ্জীবনের যেই সত্যতা সেটা হচ্ছে যে মৃতকে জীবিত করে নিয়ে আসা, যে তাদেরকে আবার আরো একবার সৃষ্টি করা। এবং মানুষ যখন অজ্ঞ থাকে, মানুষ যখন জ্ঞানহীন থাকে, মানুষ যখন সত্যিকারের জ্ঞান অর্জন করা থেকে দূরে থাকে, সেটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় মৃত্যু। এবং মানুষ যখন জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করে, সেটাই হচ্ছে তার জন্য উত্তম জীবন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান এবং অজ্ঞতার কথা তার হোলি বুকে কোরআনে উল্লেখ করেছেন, এবং এটাকে জ্ঞানকে তিনি জীবন বলেছেন এবং অজ্ঞতাকে, জ্ঞানহীনতাকে তিনি মৃত্যু বলেছেন।
তো যেই হচ্ছে অন্যের জীবন থেকে এই অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দেয় এবং তাকে জ্ঞান দান করে, সেজন্য তাকে আবার নতুন জীবন দান করলো, এবং সে নতুন জীবনটা হচ্ছে একটা ব্লেসড লাইফ, সেখানে হচ্ছে তার জন্য নিয়ামত পরিপূর্ণ। সো কারো কারো যদি এমন কোনো সুযোগ থাকে যে সে মানুষের কাছে জ্ঞানকে পৌঁছে দিতে পারবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জ্ঞান, সেই জ্ঞানের দিকে মানুষকে ডেকে নিয়ে আসতে পারবে, তাহলে হচ্ছে তারা নবী রাসূলদের মতোই কাজ করছে, এবং যারা হচ্ছে বিজ্ঞ বা যারা জ্ঞানী ছিল তাদের মতোই কাজ করছে, এবং তাদের উত্তরাধিকারী হিসাবে তারা নিজেদেরকে উপস্থাপন করছে। তো সুবহানাল্লাহ, আল বারিস আমাদেরকে শিখায় যে মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সেটা আমরা আমাদের মাঝে লুকায়িত রাখবো না, সেটা দিয়ে নিজেরা হচ্ছে সেটা সুফল ভোগ করব, এবং সাথে সাথে অন্য মানুষের কাছেও সেটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। আল বারিস আমাদেরকে শেখায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন রিপেন্ট করে, তাওবা করে আবার ফিরে আসি, কারণ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আবার হাজির করবেন, এবং তিনি আমাদেরকে আবার আমাদের কাজের জন্য যে জবাবদিহি, সেই জবাবদিহিতার জন্য সবার সম্মুখে নিয়ে আসবেন, এবং সেই সময়ে আমরা যাতে আফসোস না করি, কষ্ট না পাই, এবং আমাদের পরিণাম যাতে জাহান্নাম না হয়, সেটার জন্য এখনই আমাদেরকে এই জিনিসটাকে রিয়েলাইজ করতে হবে যে আল বারিসের সেই ক্ষমতা রয়েছে, এবং সে কারণেই হচ্ছে আমরা তার কাছে ফিরে আসবো তওবা করে, আমাদের অন্তরকে আবার রিভাইভ করা, আবার এটাকে পুনর্জীবিত করা, সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, এবং সেজন্য প্রতিনিয়ত আল বারিসের কাছে আমাদেরকে দোয়া করতে হবে, তিনি যেন আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন, এবং পুনর্জীবনের সময়ে আমরা যাতে নিজেরা কখনোই লজ্জিত বা অনুতপ্ত না হতে হয়।